আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমরা যখন রমজান মাসে সুন্দর ইবাদতগুলি করি, এরপর জিলহজ মাসের প্রথম দশক ইবাদতগুলি সুন্দরগুলি করি, সুন্দর করে আমরা করে থাকি এবং হাজী সাহেবগণ হজ করে প্রত্যাবর্তন করেন। আমাদের দেশে অনেকেই প্রত্যাবর্তন শুরু করে দিয়েছেন। সম্ভবত 2 দিন হলো ফিরতি ফ্লাইট চালু হয়েছে। আর যারা এখনও মক্কাতেই আছেন তারাও তো হজ সম্পন্নই করেছেন। আমরা যখন ভালো কাজগুলি সম্পন্ন করি, ওই ভালো কাজগুলির ধারাবাহিকতা আমাদের সারা জীবন ধরে রাখা প্রয়োজন। যেমন রমজান মাসের ইবাদত, রাত্রি জাগরণ, লাইলাতুল কদর, এসব এত ভালো কাজ, এত কিছু অর্জন, এই অর্জন যেন আমরা আবার ব্যর্থ না করে দিই। এই জন্যই ভালো কাজের পরে সেই ধারাবাহিকতা আমরা যেন চালু রাখি। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তুমি কালেমা পাঠ করেছ, অর্থাৎ একজন মানুষ যখন সর্বপ্রথম কালেমা পাঠ করে, অর্থাৎ কাফের অবস্থায় থাকা অবস্থায় কালেমা পাঠ করলে তার অতীত জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। এরপরেই তার শুরু হয় ওই কালেমা অনুযায়ী তার জীবন পরিচালনা করা, অর্থাৎ এই ভালো কাজ ধরে রাখা। এই ভালো কাজের ধারাবাহিকতা ধরে রাখাই হলো একজন বুদ্ধিমান, একজন মুসলমান, একজন মুমিনের সর্বোৎকৃষ্ট এবং তার মূল কাজ, মূল দায়িত্ব। আমরা কুরবানি করলাম, কুরবানি নিশ্চয় কি পশু যাবে না, আল্লাহর তাকওয়া অর্জন করা। আর তাকওয়ার বিনিময় হলো জান্নাত। আমরা তাকওয়া অর্জন করেছি কুরবানির মাধ্যমে, এর বিনিময় হলো কি জান্নাত। আর জান্নাত বানানোই হয়েছে যারা তাকওয়া অর্জন করেছে তাদের জন্য। তো আমরা যেই ভালো কাজগুলি করেছি, এরপরে আমরা সেগুলি, সেই ধারাবাহিকতা আমরা রক্ষা করব, সুন্দর করে রক্ষা করব, সুচারুভাবে রক্ষা করব। রমজানের ইবাদত যা করলাম, রমজানের কি শিক্ষা, কি চাই? জিলহজ মাসের প্রথম দশক এত সুন্দর, এত ফজিলতপূর্ণ দিনগুলি, এত ভালো ভালো কাজগুলি করলাম, সেই দিনগুলির শিক্ষা কি, কি চাই আমাদের কাছে? যারা আমরা হজ করলাম, হজ এমন একটি ইবাদত যার মাধ্যমে, যার বিনিময় সওয়াব নয়, জান্নাত। যারা হজ সুন্দরভাবে করেছেন তাদেরকে আল্লাহ নিষ্পাপ করে বাড়িতে পাঠিয়ে দিয়েছেন, বা আপনারা যারা অপেক্ষা করছেন তাদেরও সেই সুসংবাদ। আমরা যারা কুরবানি করলাম, তাকওয়া অর্জন করলাম, তাকওয়া ভিত্তিক কুরবানি করলাম, আমাদের জন্যও আল্লাহ তাআলা সুমহান ফজিলত, সওয়াব, বিনিময় রেখেছেন। তো আমরা সেই ভালো কাজের ধারাবাহিকতা আমরা যেন রক্ষা করি, সেদিকে আমাদের সব সময় সর্বদাই লক্ষ্য রাখতে হবে। আমরা একটা বাড়ি তিলে 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 বড় করতে পারি, আর সেটাকে আমরা কয়েক মিনিটেই ধ্বংস করে দিতে পারি। একজন মানুষ সারা জীবন চাকরি করে অনেক টাকা অর্জন করে কয়েক ঘন্টায় সব কিছু লণ্ডভণ্ড করে দিতে পারে, সব সম্পদ খুইয়ে দিতে পারে, সব সম্পদ হারিয়ে যেতে পারে, সব সম্পদ ক্ষতিগ্রস্ত হতে পারে। এই জন্য সম্পদ অর্জন করা যেমন কঠিন, তার চেয়ে বড় কঠিন হলো তা রক্ষা করা। ইবাদত করা
ভালো ভালো আবাদত করা যেমন কঠিন, তার চেয়ে কঠিন হলো সেই আবাদতটি রক্ষা করা, সেই আবাদতের শিক্ষা অনুযায়ী জীবন পরিচালনা করা, সেই আবাদতের শিক্ষা অনুযায়ী জীবনকে ধারা পরিবর্তন করিয়ে দেওয়া। আমরা যদি সেইভাবে যদি আমাদের জীবনটা পরিচালনা করতে পারি, তাহলে আমাদের জন্যই কোরআনে আল্লাহ তাআলা যে বলেছেন লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তারা ওই লোকগুলি যাদের ভয়ও নেই, যাদের চিন্তাও নেই। এবং আল্লাহ তাআলা কোরআনে বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, যারা ঈমান এনেছে তার উপর অটুট থেকেছে, মানে ভালো কাজের পর ভালো কাজ করেই যাচ্ছে, তাদের জন্য আল্লাহ তাআলা বলছেন মৃত্যুর সময় ফেরেশতা এসে বলে তোমাদের ভয়ও নেই, তোমাদের চিন্তাও নেই। ভয় বলতে জাহান্নাম যেতে হবে না, ভয় বলতে ভয় নাই বলতে জান্নাত তোমার জন্য বলবৎ, জান্নাত হারাবে না। চিন্তা নেই বলতে তোমার সন্তানাদের কোনো চিন্তা নেই, তোমার পরিবারের কোনো চিন্তা নেই। আল্লাহ তাআলা আমাদেরকে অভয় দিয়েছেন যদি আমরা ভালো কাজগুলি আমরা অর্জন করতে পারি এবং ভালো কাজের পরে যদি আমরা সেই ধারাবাহিকতা আমরা যদি রক্ষা করি। এটি আল্লাহ তাআলা এই আয়াতে বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। তাই আসুন আমরা এই 10 দিন কতই না ভালো কাজগুলি করেছি, যেই দিনগুলির ইবাদত বৎসরের কোনো দিনের আবাদতের সমতুল্য নয়, অনেক অনেক গুণ বেশি, অনেক অনেক গুণ মহান এই আবাদতগুলি। সেই আবাদতগুলি আমরা করলাম, সেই আবাদতগুলি আমরা, সেই সওয়াবগুলি আমরা অর্জন করেছি, জাহান্নাম থেকে আমরা নিজেকে মুক্ত করতে পেরেছি, জান্নাত আমাদের জন্য অবধারিত করতে পেরেছি। এই জাহান্নামের পথকে আবার খুলবো, সেই জান্নাতের দরজাকে আবার বন্ধ করব আমাদের উপর? না, কখনো না। একজন মুমিন, একজন বুদ্ধিমান, একজন মুসলিম এই কাজ কখনোই করতে পারে না। তাই আসুন আমরা নিজেকে সংশোধন করি, আমরা নিজেকে বদলাই, আগের জীবনকে আমরা পরিবর্তন করি। আগে তো এমন ছিলাম, ভালো কাজ আসলো ভালো কাজও করলাম, আবার খারাপ কাজ আসলো সেটাও আমরা করলাম না। আমরা ভালো কাজ করব, ভালো কাজের ধারাবাহিকতা চিরজীবনের জন্য আমরা চালু রাখব। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।